Question 1 class 10 Duff and Dot পেজ নাম্বার 299 রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 14। তো এই মডেল সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান কিন্তু ইতিমধ্যেই দেয়া হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর এটা কিন্তু এই যে ফার্স্ট ইভলিউশন মডেল সেটগুলি রয়েছে তার কিন্তু এটি লাস্ট সেট। তাহলে চলো এখন এখানে সেকশন এতে যেটা রয়েছে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ওয়াজ দ্য স্টেট অফ অথার আফটার রিসিভড দ্য ফোন কল। তো ফোন কল পাওয়ার পরে অথারের অবস্থাটা কি হয়েছিল। তো অ্যান্সারটা হচ্ছে দ্য অথার ওয়াজ নাম উইথ শক আফটার, এরপরে সি থেকে যা আছে লিখে দেবো, আফটার সি রিসিভড দ্য ফোন কল, এরপরে ফুল স্টপ হবে। এরপর রয়েছে হোয়াট ওয়ার দ্য রিলেটিভস অফ গান্ধীজি ডুইং অ্যাট বিড়লা হাউস। বিড়লা হাউসে গান্ধীজির যে রিলেটিভস তারা হচ্ছে কি করছিল। অ্যান্সারটা দি রিলেটিভস অফ গান্ধীজি হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি অ্যাট বিড়লা হাউস। তার বডির চারিদিকে বিড়লা হাউসে গিয়ে জড় হয়ে গিয়েছিল। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট ফোন কল ইন দি ইভিনিং। তো সন্ধেবেলাতে অথার হচ্ছে আর্জেন্ট ফোন কল রিসিভ করেছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই ফার্স্ট লাইনটা হবে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দি ইভিনিং অফ 30 জানুয়ারি, যা আছে লিখে দেওয়া হবে। এরপর রয়েছে সরফুল গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, এটা হচ্ছে ট্রু হবে। গান্ধীজি যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখানে দুঃখী মানুষের দল তারা হচ্ছে জড়ো হয়েছিল, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানটাতে রয়েছে এই স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং ফিবল থেকে রয়েছে। প্রথমে এমসিকিউ প্রশ্নে রয়েছে দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন, এরপরে বিয়ের দাগ হবে অ্যান্সার মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এরপরে রয়েছে দ্য মাউন্টেন ক্যান, এরপরে ক্যারি ফরেস্টস। মাউন্টেন হচ্ছে বনকে বইতে পারে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, এটা খুবই কমন প্রশ্ন, বহুবার এসেছে। টু অকুপাই এ স্মল প্লেস ফর ইট সেলফ ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। তো নিজে যে অল্প জায়গা অধিগ্রহণ করে এটা নিয়ে তার লজ্জা নেই। হুম মেক্স এ স্কুইরেল ট্র্যাক, কে স্কুইরেল ট্র্যাক তৈরি করে। তো এই হুয়ের জায়গায় মাউন্টেন কথাটা লিখে দিতে হবে, দ্য মাউন্টেন। এই দ্য মাউন্টেন কথাটা এখানে লিখে দিলে হুয়ের জায়গায়, এবং বাকি যা আছে লেখা হয়ে যাবে, ট্র্যাকের পরে ফুল স্টপ হবে, তাহলে অ্যান্সারটা কমপ্লিট। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয়, চার্লস ডারউইন যখন বাচ্চা ছেলে ছিলেন, হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্র হওয়ার কোনো রকম প্রতিশ্রুতি তিনি দেখাননি, বা ভালো ছাত্র হওয়ার কোনো তার আগ্রহ বা কোনো লক্ষণ তার মধ্যে ছিল না। হি হ্যাড এ গ্রেট ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম। তো তার যে প্রচুর পরিমাণে আগ্রহটা ছিল সেটা হচ্ছে ফুলগুলি সম্পর্কে এবং পাখিগুলি সম্পর্কে এবং তাদের গল্প সম্পর্কে। হি ওয়াজ দেয়ার ফর এ ট্রাবল অ্যান্ড ওরি ফর হিজ পেরেন্টস, তাই জন্য তার বাবা মার কাছে সমস্যা এবং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইন স্কুল হি ওয়াজ এ ফেলিওর, স্কুলে তিনি ব্যর্থ ছিলেন। দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম, স্কুলের যে পুরানো ধরনের যে সিলেবাস, পুরানো গোছের যে সিলেবাস স্কুলের, তো সেটা তার কাছে পুরোপুরি নীরস ছিল। হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স, তো তার যে স্কুলের সিলেবাস বা স্কুল কোর্সের যে বাইরের জিনিসগুলো সেগুলো তাকে বেশি মানে তার আগ্রহ বেশি ছিল তার সেগুলোর প্রতি। হিজ স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ট, তার অবসর সময়টা কাটত ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রি পড়ে। হুইচ ইজ নট টট ইন ইংলিশ স্কুল ইন দোজ ডেজ, যেগুলি বা যেটি তখনকার যে ইংলিশ স্কুল সেখানে পড়ানো হতো না, অর্থাৎ তখনকার দিনের ইংলিশ স্কুলগুলোতে কেমিস্ট্রি পড়ানো হতো না।
হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি, তিনি কবিতার প্রতি তার আগ্রহ ছিল, বাট অ্যাবাভ অল, কিন্তু সর্বোপরি হি লাইকড, তিনি পছন্দ করতেন লিভিং অ্যামং অ্যানিমেলস, প্ল্যান্টস অ্যান্ড ইভেন রক্স, তো জীবন্ত যে সমস্ত প্রাণী এবং গাছপালা এবং পাথর এগুলো হচ্ছে বা পাহাড় সেগুলো তিনি পছন্দ করতেন। দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন, তার প্রচুর পরিমাণে আগ্রহ ছিল অন আউটডোর স্পোর্টস, অর্থাৎ বাইরের খেলাধুলাতে, অন হর্সেস অ্যান্ড ডগস, ঘোড়ার পিঠে চড়ে বা কুকুরের পিঠে চড়ে যে খেলা সেটা তার পছন্দের ছিল আর কি। হি লাভড টু রাইড, তিনি চড়তে ভালোবাসতেন, অর্থাৎ ঘোড়ায় চড়তে বা কোনো কিছুতে চড়তে পছন্দ করতেন, অ্যান্ড গো টু স্কুল, এবং সেগুলি চড়ে স্কুলে যেতে পছন্দ করতেন। হিজ ফাদার সেন্ট হিম, তার বাবা তাকে পাঠিয়েছিলেন টু স্টাডি মেডিসিন, অর্থাৎ ডাক্তারি পড়তে, সো দ্যাট, যাতে করে হি কুড বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে, অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন, এবং পারিবারিক যে একটা পেশা সেটা যাতে চালিয়ে যেতে পারে। বাট চার্লস ফাউন্ড দ্য লেকচার্স ভেরি ডাল, কিন্তু চার্লস দেখেছিল যে ওই স্কুলের যে লেকচার আর কি সেগুলো হচ্ছে খুবই নীরস। দ্য হার্মস অফ সার্জিক্যাল অপারেশন, সার্জিক্যাল অপারেশনের যে ক্ষতগুলো, শক হিম সো ব্যাডলি, তাকে এতটা পরিমাণে আঘাত করেছিল বা এতটাই অবাক করে দিয়েছিল, দ্যাট হি গেভ আপ দ্য নোশন অফ বিইং এ ডক্টর, তো ডাক্তার হওয়ার যে তার লক্ষ্যটা সেটা তিনি ছেড়ে দিয়েছিলেন। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে একদিকে কজ এবং একদিকে এফেক্ট রয়েছে। ডারউইন ওয়াজ এ ট্রাবল ফর হিজ পেরেন্টস, ডারউইন তার পিতামাতার কাছে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। তো অ্যান্সারটা হবে হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয় হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে কজে অ্যান্সারটা হয়ে যাবে। দ্য হার্মস অফ সার্জিক্যাল অপারেশন শক হিম ব্যাডলি, তো সার্জিক্যাল অপারেশনের যে আঘাতটা যা সেটা হচ্ছে তাকে এতটা পরিমাণে অবাক করে দিয়েছিল বা আঘাত এনেছিল, সেটা হচ্ছে এফেক্টটা হয়েছিল কি, হি গেভ আপ দ্য নোশন অফ বিইং এ ডক্টর। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে দ্য স্কুল সিলেবাস ওয়াজ হাইলি মডার্নাইজড, তো স্কুল সিলেবাসটা খুব আধুনিক ছিল, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এখানে রয়েছে, দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম। এরপর রয়েছে ডারউইন লাভড স্পোর্টস অ্যান্ড অ্যানিমেলস, খেলাধুলো এবং প্রাণীদেরকে ডারউইন ভালোবাসত, এটা হচ্ছে ট্রু হবে। তো এখানে রয়েছে এই যে সাপোর্টিং স্টেটমেন্টটা, এই লাইনটা রয়েছে, তো শুরু থেকে লিখতে হবে এই যে দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস অন হর্স অ্যান্ড ডগস। এরপর রয়েছে ডারউইন ফাউন্ড দ্য লেকচার্স ভেরি ডাল, ডারউইন লেকচারকে খুব নীরস মনে হয়েছিল তার, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, বাট চার্লস ফাউন্ড দ্য লেকচার ভেরি ডাল, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে সেকশন বিতে চলে আসবো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। শুরুতে ডু অ্যাজ ডাইরেক্টেডে রয়েছে নিউ দিল্লি ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে শুধুমাত্র দ্য লার্জেস্ট রয়েছে, তাহলে আমরা এখানে শুরু করব পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে। তাহলে নো আদার, এরপরে সিটি ইন ইন্ডিয়া, সিটি ইন ইন্ডিয়া, এরপরে ভার্ব বসাবো ইজ, এরপরে অ্যাজ বা সো যে কোনো একটা বসাবো। এরপরে এই যে লার্জেস্ট রয়েছে এর পজিটিভ ফর্ম লার্জ, এরপরে আবার অ্যাজ, এরপরে নিউ দিল্লি, নিউ দিল্লি DELHI। তাহলে অ্যান্সারটা হলো নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বা সো লার্জ অ্যাজ নিউ দিল্লি। এরপর রয়েছে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে অ্যান্সারটা করব আই উইল, যেরকম রয়েছে লিখে দিব আই উইল। এরপরে এই যে অলওয়েজ রয়েছে এর অপোজিট লিখব নেভার, এবং এরপরে এই যে রিমেম্বার রয়েছে এটারও অপোজিট করব, তাহলে রিমেম্বারের অপোজিট ফরগেট, ফরগেট এরপরে ইউ। তাহলে অ্যান্সারটা হলো আই উইল নেভার ফরগেট ইউ। এরপরে রয়েছে হি ওয়াজ অ্যাবসেন্ট আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, এটা হচ্ছে নমিনাল ক্লজ, অর্থাৎ নাউন ক্লজে কমপ্লেক্স সেন্টেন্সে যোগ করতে হবে। তাহলে আমরা শুরু করব এই আই ওয়ান্টেড টু নো, এরপরে দ্য রিজন আর লিখব না, তাহলে আই ওয়ান্টেড টু নো, এরপরে বসাবো হোয়াই,
হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, ABSCENT। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়ান্টেড টু নো হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে দ্য বয়েজ সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে দ্য বয়েজ এরপরে এক্সক্লেমড, EXCLAIMED, এক্সক্লেমড ইন জয়, এরপরে লিঙ্কার বসাবো দ্যাট, এরপরে সাবজেক্ট উই, তার মানে উই মানে হচ্ছে বয়েজ, তাহলে এখানে দে হবে। এরপরে হ্যাভটা টেন্স চেঞ্জ হবে, হ্যাড হবে, এরপরে ওন মানে প্রেজেন্ট পারফেক্টে ছিল পাস্ট পারফেক্টে হলো, এরপরে দ্য ম্যাচ, MATCH। তাহলে অ্যান্সারটা হলো দ্য বয়েজ এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এরপর রয়েছে দ্য অফিসার হ্যাজ নট ইস্যুড অ্যান অর্ডার, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে অবজেক্ট যেটা সেটা শুরুতে লিখবো অ্যান অর্ডার, এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে হ্যাজ বসাবো, তারপরে নট বসাবো এবং হ্যাজ নট বিন, এরপরে ভার্বের থার্ড ফর্ম ইস্যুড, ISSUED, এরপরে প্রিপোজিশন বাই এবং তারপরে সাবজেক্টটা বাইয়ের পরে চলে যাবে দ্য অফিসার, OFFICER। তাহলে অ্যান্সারটা হলো অ্যান অর্ডার হ্যাজ নট বিন ইস্যুড বাই দি অফিসার। এরপর রয়েছে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, এটা হচ্ছে এই টু যেগুলো রয়েছে এগুলোকে রিমুভ করতে হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে করে দিলে এটা উঠে যাবে, সো দ্যাট ইউজ করব। তাহলে দ্য পোয়েম ইজ, এরপরে এই যে টু রয়েছে এখানে সো লিখবো, সো সিম্পল যা আছে লিখে দেবো। এরপরে আমরা এই যে অংশটা রয়েছে এই অংশটা লিখবো না, লিখবো দ্যাট, এরপরে সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্টটা দ্য পোয়েম, তাহলে এখানে প্রনাউন নিয়ে আসবো ইট, এরপরে ডাজ নট, এরপরে নিড অ্যান এক্সপ্লেনেশন। তাহলে অ্যান্সারটা হলো দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলো আনসিন থেকে মানে খুঁজে লিখতে হবে। প্রথমে রয়েছে অ্যাডিশনাল টু হোয়াট ইজ রিকোয়ার্ড, এটা রয়েছে স্পেয়ার, SPARE, অবসর। এরপর রয়েছে কনসেপশন অর বিলিফ অ্যাবাউট সামথিং, এটা রয়েছে নোশন, NOTION। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।